ঘাস ছাড়া গরু পালন করার কথা কখনো কল্পনাতে মানা যাবে না। ঘাস হলো গরুর মেইন খাবার, অর্থাৎ পুষ্টিকর খাবার গুলোর মধ্যে 1 নম্বরে আছে হলো ঘাস। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম আমাদের ঘাসের জমিতে। তো অনেকদিন আগে ঘাস কাটা হয়েছিল এই জমি থেকে। তো ঘাসটা বড় হতে এবার দেরি হলো, কারণ এইটা ছায়াযুক্ত জমি, এখানে ঘাস তেমন হতে চায় না। অনেকেই বলতে পারেন জমিতে এত বড় বড় ঘাস রেখে গরুকে কেন এতদিন খাওয়াননি কেটে কেটে। তখন গরুকে খাওয়ানোর উপযুক্ত ঘাস হয়েছিল না, বর্তমানে গরুকে খাওয়ানোর উপযোগী হয়েছে, তারপরেও অতটা বড় হয়নি। তো দেখতেছি ঘাসের ফুল চলে আসছে, তা মানে ঘাস পোক্ত হয়ে গেছে বেশি, যার কারণে এখন আমি ঘাসগুলো কেটে কেটে গরুকে খাওয়াবো এখন। আর ছোট ঘাস গরুকে খাওয়ালে বেশি দিন টিকবে না, ঘাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যার কারণে আমি ছোট ঘাস গরুকে খাওয়াইনি। আর এখন ঘাস মোটামুটি একটু বড় হয়েছে, আর এই ঘাসটা বেশ কয়েকদিন যাবে আমার গরুগুলোর, যার কারণে আমি ঘাসগুলো পোক্ত হওয়ার পরে তারপরে আমি ঘাস কাটতেছি গরুর জন্য। এখন আপনারা আমার ঘাসের পুরো জমিটা দেখেন, ঘাসের জমির মাথায় আবার হলুদ লাগানো আছে। তো এই ঘাসটা খুব বেশি বড় হয়নি, কারণ প্রপারলি যত্ন নেওয়া হয়নি। তো আমার এই ঘাসটা মানে ছায়াযুক্ত জায়গা, তো ঘাস তেমন হইতে চায় না, আর ঘাস মানে মরে গেছে অনেক অনেক ঘাস। যেগুলো বেঁচে আছে সেগুলো একটু বড় হয়েছে। আর এদিকে বাঁধঝাড়, ওদিকে গাছ, যার কারণে ঘাস তেমন বড় হয় না। তাই অতটুকু মানে যত্ন নেওয়া হয়নি। সার দিছি, মাঝে মধ্যে সার দিছি, কিন্তু বৃষ্টির কারণেও ঘাস মারা গেছে অনেক। আর যেহেতু এবার সারা বছরই বৃষ্টি, আর বৃষ্টির কারণে অনেক ঘাস মারা গেছে, তবুও যেটুকু আছে এটুকুতে আলহামদুলিল্লাহ আমার গরুর কিছুদিন ঘাস এই চলে যাবে। তো এখন আমি ঘাসগুলোকে ঘাড়ে নিয়ে চলে যাচ্ছি আমার বাড়িতে। ঘাস চাষ ছাড়া কেউ কখনো খামার করতে আগ্রহী হবেন না, কারণ একটা খামারের মেইন কাঠামোই হলো ঘাস। আগে ঘাস, তারপরে কথায় আছে না, গাভীর মুখে কাঁচা ঘাস দুধ পাবেন 12 মাস। তো আপনি যদি গরুকে 12 মাস ঘাস দিতে পারেন, যদি দুধের গরু হয়, তাহলে 12 মাসই কিন্তু আপনি গরু থেকে দুধ পাবেন। আর যদি কাঁচা ঘাস না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি দুধ 12 মাস পাবেন না, অর্ধেক মাস পাবেন। তো আমার অনেক প্রাণপ্রিয় ভাইয়েরা আছেন যারা খামার করতে আগ্রহী বা খামার করতে চাচ্ছেন, গরুর খামার অথবা ছাগলের খামার, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা সর্বপ্রথম আগে ঘাসের চাষ করেন, তারপরে খামার সেক্টরে আসবেন। আগে ঘাস চাষ করেন, ঘাসের বয়স যখন 1 মাস হয়ে যাবে, তখন আপনারা গরু অথবা ছাগল ক্রয় করবেন। তো এদিকে দেখেন আমার গরুগুলোকে ঘাস দিলাম, আর ঘাস দেওয়ার সাথে সাথে ওরা গোগ্রাসে খাওয়া শুরু করছে। যেহেতু দীর্ঘদিন ওরা ঘাস খায় না, তার কারণে ওরা গোগ্রাসে খাওয়া শুরু করছে। অনেকদিন ধরে ওরা ঘাস খায় না, শুধু কলা গাছ, পানা এগুলোই খায়। এখন আল্লাহর রহমতে আমার গরুগুলো খড়ও পাচ্ছে, আর আজ থেকে ঘাসও খাওয়া ওদের শুরু। আমাদের ধানের জমি থেকে খড় নিয়ে আসি, মানে ধান বাড়িতে নিয়ে আসছি, আর এখন ওরা খড়ও খাচ্ছে, আর আজ থেকে ওদের ঘাসও শুরু হয়ে গেল খাওয়া। তো এখন আর ওদের খাবার নিয়ে কোনো টেনশন নাই। আমার গরুগুলো কিন্তু অনেকটাই বেজে গেছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, একদম হাড় বের হয়ে গেছে খাওয়ার কষ্টের জন্য। তো এখন মাশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, ওদের খাওয়ার আর কষ্ট থাকবে না, যেহেতু আমার ঘাসও হয়ে গেছে, আর ধানও বাড়িতে আসছে, মানে খড়ও খাবে এখন, আর ঘাসও খাওয়াবে এখন, যার কারণে কষ্ট আর হবে না। তো যখন আমার গরুগুলোকে পেট ভরে খাওয়াতে পারি, তখন মন থেকে অনেক শান্তি লাগে, কারণ এই গরুগুলো যখন না খেয়ে থাকে বা পেট ভরে খাওয়াতে পারি না, তখন কষ্ট লাগে। কারণ আমাদের যেমন ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমার খাওয়ার জন্য ছোটাছুটি করি, আর ওদের কিন্তু ক্ষুধা লাগে, আর ওরা ক্ষুধা লাগলে কোথাও ছোটাছুটি করতে পারে না, কারণ ওরা যে বাধা থাকে, আর বাধা থাকার কারণে ওরা ছোটাছুটি করতে পারে না। আমাদেরই বুঝতে হয় যে ওদেরকে খিদে লাগছে, যার কারণে যখন ওদেরকে মানে পেট ভরে খাওয়াতে পারি, তখন অনেক শান্তি লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।